ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমাদের সাথে আলোচনা করব সরি আজ আপনাদের সাথে আলোচনা করব দুবাই বাংলাদেশ। দুবাই থেকে ভিসা কেন বাংলাদেশে দিচ্ছে না, আর কি কি ভিসা এখন দিয়েছে, রানিং হয়েছে সেই বিষয়ে বিশেষ সংক্রান্ত কিছু কথা যা আলোচনা করব। বিশেষ করে দুবাই ভিসা বাংলাদেশ চালু হয়েছে আর কতটুকু চালু হয়েছে, কি কি বিষয়ে আসতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসুন মূল ভিডিওতে। তার আগে একটা কথা বললেই না হয়, যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন আরও প্রবাসী ভাইয়েরা জানতে পারে। তাহলে চলুন মূল ভিডিওতে। দুবাইতে এখন কিছু কিছু ভিসা চালু করেছে, সেই ভিসাগুলো হচ্ছে বড় বড় কোম্পানির আন্ডারে। বড় বড় কোম্পানির আন্ডারে যে কোম্পানিগুলো এখন ভিসা নিচ্ছে সেগুলা অনেক বড়, নাম্বার ওয়ান টপে আছে, ঠিক আছে। তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা দুবাইতে যাচ্ছেন বা যাওয়ার ইচ্ছে তারা ভালো করে দেখে শুনে কোম্পানির বিষয়ে যান, আর আপনারা স্টুডেন্টস বিষয়ে যান, যে কোনো বিষয়ে যান, যে কোনো এজেন্টের কাছ থেকে ভালো করে কাগজপত্র যাচাই করে দেখে নেবেন আসলে কি সেইটা কোম্পানির ভিসা না অন্য কোনো ভিসা, ঠিক আছে, দেখে নেবেন। আর টাকা পয়সা লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কেননা দালালের হাতে যদি আপনার টাকা দিয়ে দেয় সেই টাকা ওঠাতে অনেক কষ্ট হবে, এমনকি টাকা মেরেও দিতে পারে। সেই জন্য আপনাদেরকে আমি আগেই আপনাদেরকে বলছি যে বলতে পারে দালালের সাথে যোগাযোগ করলে তারা বলতে পারে যে ভিসা চালু হয়েছে এই কোম্পানি সেই কোম্পানি, ঠিক আছে, যে কোনো কোম্পানির কথা বলতে পারে, বলে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারে। টাকা একবার যদি চলে যায় সেই টাকা আর ফেরত আসে না। যাই হোক, এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, যে কোনো এজেন্টের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে টাকা পয়সার দিক দিয়ে সাবধান থেকে ভালো করে যাচাই করে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। এখন চলেন মূল বিষয়ে কথা বলি। সঠিক বিষয় আপনাকে দিয়েছে কিনা সে নিয়ে একটু কথা বলে রাখবেন, ঠিক আছে। তারপরে তাহলে চলুন। এই সর্বপ্রথম বলবো, বাংলাদেশ থেকে লেবার ভিসা দুবাই আসা যায় কিনা। এখন এক নম্বরে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত লেবার ভিসা চালু হয়নি। তবে যে যে ভিসাগুলো চালু হয়েছে সেগুলো হচ্ছে কিছু কোম্পানির ভিসা, ঠিক আছে, নাম্বার ওয়ানে আছে সেই ভিসাগুলো। বাংলাদেশ থেকে কিছু লেবার ভিসার মধ্যে আছে, সেটা আনছে সেই কোম্পানির মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান টপ কোম্পানিটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি। ট্রান্সগার্ড কোম্পানিতে লোক নিচ্ছে, কোম্পানিতে নিয়োগ করা হয়েছে। আমি ভিডিও শেষে আপনাদেরকে এটা ট্রান্সগার্ড কোম্পানির একটা টার্গেট দিয়ে দেবো, দেখেন কী কী লোক দিচ্ছে সেগুলো দেখে। আর অন্যান্য কিছু কোম্পানি আছে, কিছু কিছু অফিসে ভিসা চালু হয়েছে, সেখানে আপনারা লেবার ভিসা পেতে পারবেন। আপনার কোম্পানির ভিসা ম্যানেজার লেবার বিষয়ে ভালো নিতে, সেটা কোম্পানির বিষয়গুলো বলতে গেলে অনেক কিছু, সেখানে সব কোম্পানির লোক নিচ্ছে না, ঠিক আছে। আর ভিসা সেগুলো চালু হয়েছে। আর বিশেষ করে আপনাদের কি আর একটা কথা বলে রাখি, যারা এরকম কিছু চিন্তা ভাবনা করে আছেন, সে স্টুডেন্ট ভিসা নামে যেগুলো ভিসা আগে ছিল, সেই ভিসা আসবেন মনে মনে চিন্তা করে রেখেছেন। স্টুডেন্ট ভিসা চালু হইলেই স্টুডেন্ট ভিসায় আপনারা ওখানে যাবেন। ওখানে গিয়ে আগে সিস্টেম ছিল স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে ওখানে 3 মাস পরে থেকে গেলেও নতুন করে ভিসা লাগিয়ে কাজ কাম করা গেছে, কিন্তু এখন আর সেই সিস্টেম নেই। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। মূলত এখন যদি আপনি যেতে চান তাহলে আপনার ওখানকার একজন মানে ভিসা তো পাবেনই, কোনো সমস্যা নেই। ভিসা আপনি যার কাছ থেকে নেবেন, হয়তো হোটেল বুকিং করতে হবে, হোটেল বুকিংয়ের ব্যাংক, হোটেল বুকিংয়ের
কাগজপত্র ওগুলা সব কিছু দেখে তারপর আপনি যেতে পারবেন। আর এখানে দুবাইতে যদি আপনার কোনো লোক থাকে সেই লোকের মাধ্যমে যদি যেতে চান তাহলে আপনারা ওখানে যেতে পারবেন, কিন্তু সেটা কিছু শর্ত আছে। যেমন আগে চলে যেতেন যে কোনো সময়, আগে যেভাবে লোক নিত সেভাবে যদি যেতে পারা যেত এখন তাহলে তো ভালোই ছিল, কিন্তু ওভাবে যাওয়া সম্ভব নয়। এখন যেতে হলে আপনি যার আন্ডারে যাবেন দুবাইতে, আপনার কোনো লোক থাকলে সেই লোককে একটা ভিসা দিতে বলবেন, এমনকি সেই লোক যদি তার পাসপোর্ট বা আইডি যদি জমা দেয়, জমা দেওয়ার পরে আপনার জন্য ভিসা বের করতে পারবে। মানে তার পাসপোর্ট আইডি জমা দিতে হবে, জমা দেওয়ার পরে সে আপনার জন্য একটা ভিসা বের করতে হবে। আর সেই ভিসা যদি আপনি চান তাহলে 3 মাস ওখানে থাকতে পারবেন, 3 মাস থেকে আবার আপনার চলে আসতে হবে। নইলে আপনারও সর্বনাশ, যে লোক আপনাকে নেবে তারও সর্বনাশ, কারণ তার কার্ড আইডি নিয়ে যাবে, ঠিক আছে, আইডি নিয়ে যাবে, পাসপোর্ট নিয়ে যাবে, তাহলে তার অসুবিধা বেশি। সেজন্য এই ব্যাপারে এখন মনে হয় কেউ লোক নেবে না। আর বিশেষ করে ওইভাবে না যাওয়াটাই ভালো, কারণ অনেকগুলো টাকা আপনারা দেবেন দিয়ে যদি আপনারা ওখানে কাজ নাই করতে পারেন, টাকা ইনকাম নাই করতে পারেন, তাহলে ওইভাবে যাবেন কেন? আরও কিছুদিন অপেক্ষা করেন, আরও অল্প কিছুদিন অপেক্ষা করেন, অপেক্ষা করার পর